السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় রোজাদার মুসল্লি ভাইয়েরা, শুকরিয়া মাবুদের, যিনি আমাদেরকে সিয়ামরত অবস্থায় মাহে রমজানের প্রথম জুমায় মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সিয়াম ইসলামের গুরুত্বপূর্ণ রোকনসমূহের মধ্যে অন্যতম। মূলত সালাত, যাকাত, সিয়াম সকল যুগেই কোনো না কোনোভাবে ফরজ ছিল। যারাই ইমানদার ছিল, যুগে যুগে যারা আস্তিক ছিল, নবীদের অনুসারী ছিল, তাদেরকেই সালাত আদায় করতে হয়েছে, যাকাত দিতে হয়েছে এবং সিয়াম পালন করতে হয়েছে। পদ্ধতিগত ভিন্নতা ছিল, কিন্তু মৌলিকভাবে কোনো সম্প্রদায়কে এই ইবাদতগুলো থেকে মুক্ত রাখা হয়নি। সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই নিজেদেরকে আল্লাহওয়ালা হিসাবে পরিচয় দেবে, রাসূলের উম্মত হিসাবে নিজেকে পরিচয় দেবে, তাকে অবশ্যই সালাত ছাড়া যাবে না। যাকাত ফরজ হলে পরে এটা অবশ্যই আদায় করতে হবে এবং সিয়ামের বিধান পালন করতে হবে। এর ব্যত্যয় করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, সিয়ামের আয়াত শুরুর আগে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তার মানে ঈমান না এনে শুধু সিয়াম পালন শুরু করে দিলে হবে না, বরং সিয়াম পালনের এই বাধ্যবাধকতা যারা ঈমান এনেছে তাদের উপর।
ঈমান ছাড়া সিয়াম গ্রহণযোগ্য নয়। আরো সহজ করে বললে, পরকালের কোনো কাজ ঈমান ছাড়া গ্রহণযোগ্য নয়। মান আরাদাল আখিরাহ, আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাতের সফলতা চায়, ওয়া সাআলাহা সাইয়াহা, এবং আখিরাতের সফলতার জন্য চেষ্টা করে, ওয়া মুমিন, ঈমানের হালাতে, ঈমান অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুতরাং আখিরাতের সফলতার জন্য ঈমান হলো শর্ত। ঈমান কি? এই জন্য দেখবেন আমরা যখন কবর জিয়ারত করি তখন কিন্তু একটা কথা আমরা বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কবরবাসী কারা? যারা মুমিন এবং মুসলিম। তাহলে কবরে তো মুমিন মুসলিম ছাড়াও অন্যরা থাকতে পারে, পারে না? পারে। তাহলে এখানে আপনি একেবারে সাম্প্রদায়িক হয়ে গেলেন, শতভাগ সাম্প্রদায়িক। যেই দোয়াটা কেবল মুমিনের জন্য, কেবল মুসলিমের জন্য। কারণ পরকালের কোনো শুভ সুখকর পরিণতি অবিশ্বাসী কাফেরদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আকিবাহ মানে হলো আখিরাতের শেষ পরিণতি শুধুমাত্র মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। এজন্য পরকালের সুফল পাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। কিন্তু দুনিয়া পাওয়ার জন্য ঈমানকে আল্লাহ তাআলা শর্ত করেন নাই। যেমন আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া চায়। কি চায়? দুনিয়া চায়। বিসিএস ক্যাডার হতে চায়, বাংলাদেশের সেরা ধনী হতে চায়, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ হতে চায়, সেনা প্রধান হতে চায়, পুলিশের আইজি হতে চায়, হ্যাঁ, রাষ্ট্রপতি হতে চায়। আল্লাহ তাআলা বলছেন, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি দুনিয়াতে তাদেরকে এগুলা দিয়ে দেই। দুনিয়া চাই, দুনিয়া দেই। আল্লাহ ঈমানকে শর্ত করেন নাই, ঈমানকে শর্ত করেন নাই। আল্লাহ যাকেই চাইবেন তাকে দেবেন, কিন্তু যাকে দেবেন তার ঈমান শর্ত নয়, তার ঈমান শর্ত নয়। কিন্তু পরকাল মুক্তির জন্য ঈমানকে শর্ত করা হয়েছে। ঈমানকে কি করা হয়েছে? শর্ত করা হয়েছে। আমরা আগে পরে আলোচনা করেছিলাম, জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে আবদার করবে যে আমাদের জন্য জান্নাতের খাবার পানি কিছু ঢেলে দাও, আমরা খুব কষ্টে আছি, তখন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন,
অবিশ্বাসী কাফেরদের জন্য জান্নাতের নাজ নেয়ামতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং জান্নাত প্রাপ্তির জন্য ঈমান শর্ত, পরকাল থেকে মুক্তির জন্য ঈমান শর্ত। হাদিসের মধ্যে আসছে, যাদের ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না, আসমানি কিতাব বিশ্বাস করে না, তাদের মধ্যে অনেকে সৎকর্ম করে। অনেকে কি করে? সৎকর্ম করে, নেক আমল করে। অনেকে পিতামাতার বাধ্য সন্তান, অনেকে এতিমখানায় দান দক্ষিণা করে, অনেকে অসুস্থ অসহায় গরিব রোগীর সেবা শুশ্রূষা করে। এই যে তারা নেক আমল করে, এটার কি হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা অবিশ্বাসীদের নেক আমলের পুরস্কার দুনিয়াতে দিয়ে দেবেন। তারা সুখে থাকবে, তারা আরামে থাকবে। হ্যাঁ, এর মাধ্যমেই তাদের নেক আমল পুরস্কার শেষ। আর হাদিসের মধ্যে আসছে, ঈমানদারদের পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়। ঈমানদারদের পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে দেয়। এরপরও যদি পাপ থেকে যায়, সেটা মৃত্যু যন্ত্রণার সময় দেবে, অথবা কবরে দেবে, অথবা হাসরে দেবে, অথবা সিরাত পার হওয়ার সময় কষ্ট হবে। এরপরও পাপ থেকে গেলে হয়তো জাহান্নামেও পড়তে হতে পারে, কিন্তু ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে শেষ সময়ে জাহান্নাম থেকেও মুক্তি দান করবেন। কিন্তু অবিশ্বাসীদের ব্যাপারে কোরআন এবং হাদিসের বক্তব্য হলো, পরকালে তাদের কোনো কি নেই। এই জন্য কোনো কাফেরের জন্য, কোনো মুশরিকের জন্য, কোনো মুনাফিকের জন্য দোয়া করা জায়েজ নাই। দোয়া করা জায়েজ নাই, এটা হারাম। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যদিও তারা হয় বাবা, আপনি যদি বুঝেন যে আপনার বাবা নাস্তিক, আপনি যদি বুঝেন আপনার ছেলে নাস্তিক, আপনি যদি বুঝেন আপনার আপন ভাই যে সারা জীবন আপনার পড়ালেখার খরচ চালিয়েছে, তার অর্থায়নে আপনার বিয়ে হয়েছে, তার অর্থায়নে আপনার চাকরি হয়েছে, কিন্তু আপনি যদি বুঝেন আপনার ভাই কমরেড কি কমরেড, এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা হারাম। আল্লাহর কাছে সুপারিশ করা হারাম। এটা একটা সীমা দিয়ে দিয়েছেন আল্লাহ, কার জন্য সুপারিশ করা যাবে, কার জন্য সুপারিশ করা যাবে না। বলছিলাম, সিয়ামের পূর্ব শর্ত হলো ঈমান। সিয়ামের পূর্ব শর্ত কি? ঈমান। সিয়ামের অনেক মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদায় আসীন হওয়ার তৌফিক দান করুন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, এটাকে রমজানের সাথে জড়িত নয়। রমজানে তো সিয়ামের মর্যাদা 1000 গুণ বেশি। রমজানের বাহিরেও
এই সিয়াম যদি কেউ পালন করে সেটার অনেক মর্যাদা আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যাবেন। কত বছরের দূরত্ব? 1 মাসের দূরত্ব হলো 500 মাইল। 1 মাসের দূরত্ব কত? মাসিরাতু শাহর। 1 মাসের দূরত্ব হলো 500 মাইল। তাহলে ৭০ বছরের দূরত্ব হলো 4,20,000 মাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিয়াম কত মর্যাদা সম্পন্ন ইবাদত। আরেকটা হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে এত বিস্তর ব্যবধান করে দেবেন যেমন আসমান আর জমিনের ফারাক। জমিন থেকে আসমানের দূরত্ব যত, একটা রোজার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে তত দূরে নিয়ে যাবেন। ইমাম নাসাই আরেকটা হাদিস বর্ণনা করছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, বা'আদাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাতা মিআতি আম, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে নিয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্য, আমার তো মনে হয় বাংলাদেশে যত লোক রোজা রাখে তাদের চাইতে ওদের সংখ্যা বেশি হবে যত লোক রোজা রাখে না। কি ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সিয়ামের মধ্যে আল্লাহ তাআলা কত বরকত ঢেলে দিয়েছেন, কত নেয়ামত ঢেলে দিয়েছেন, কিন্তু বদনসিব আর কপাল পোড়া যারা, তারা কিন্তু এর থেকে বঞ্চিতই রয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলছেন, ফাইন্নাহু লি, লম্বা হাদিস, তার অংশ বিশেষ হলো আল্লাহ তাআলা বলতেছেন, সিয়াম আমার, সিয়াম আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দান করব। অথবা ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। সিয়াম আমার, সিয়াম আমার, এই কথা বলে সিয়ামের মর্যাদাকে আলাদা করা হয়েছে অন্য সব ইবাদত থেকে। যেরকম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঘর আছে নাকি নাই, কিন্তু একটা ঘরকে বলা হয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। কোন ঘর? কাবা। তাহলে কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই কথা বলার কারণে ওই ঘরের মর্যাদা বাড়ছে নাকি বাড়ে নাই? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আলাদা করে বললেন, এটা আমার, এটা আমার। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম অনেকে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হলো, এটা সিয়াম পালনটা শতভাগ রিয়ামুক্ত না হলে সিয়াম পালন সম্ভব হয় না। জুমার নামাজ অনেকে লোক দেখানোর জন্যও পড়তে পারে,
বাসা বাড়িতে থাকলে মানুষ সন্দেহ করবে, বাসার লোকেরা বলবে আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন না, জুমার নামাজও পড়বেন না, আপনি কি মুসলমান না হিন্দু? এই বদনাম থেকে বাঁচার জন্য অনেকে জুমার নামাজে আসতে পারে। তার মানে এটার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে। ঈদের নামাজ তো ঈদের নামাজই, সারা বছর কোনো নামাজ নাই, ঈদের দিন সকালবেলায় সিল্কে জামা একটা ফিন্দা, এখানে 1 টোকা, এখানে 1 টোকা, এখানে স্যান্ড, এখানে স্যান্ড, সামনে আইসা বসে, ইত্যাদি ইত্যাদি। শতভাগ রিয়ার সম্ভাবনা ঈদের নামাজের মধ্যে থাকে। হজ যখন তখন করলে হবে না, সবাইকে দেখাই করতে হবে। 9 জিলহজ তারিখেই আরাফার ময়দানে থাকতে হবে, ওই রাতেই আপনাকে মুজদালিফায় থাকতে হবে, সবাই দেখতেছে, না দেখাইয়া কাজটা করতে পারবেন না। যাকাত দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, যাকে দিবেন সে জানে, সে জানে আপনি তাকে যাকাত দিয়েছেন। কিন্তু সিয়াম এটা রাখছেন কি রাখেন নাই, এটা কে জানবে? কেউ জানবে না। সবার সাথে ইফতার করলেন, সবার সাথে সেহরি খাইলেন, আবার ওযু করার সময় পানি খেয়ে চলে আসলেন। দুনিয়ার কেউ জানে না, জানে কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যেটা সামনে আছে এটাও আল্লাহ জানে, যেটা গোপনে আছে, যেটা পেছনে আছে সেটাও আল্লাহ জানে। এই বিশ্বাসের ঘাটতি থাকলে কারো পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তর্যামী, অন্তরের অন্তর্যামী। কারো কারো মতে রোজার দিনে কেউ যদি কিছু খাওয়ার চেষ্টা করে, রোজা ভাঙি ফেলামো, রোজা ভাঙি ফেলামো, মানে পাইলেই খাইতো, না পাওয়ার কারণে খাইতে পারে নাই, ফালাইহিল কাজা, এই রোজা তাকে কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। তাহলে আপনি রোজা রাখছেন কি রাখছেন না, মনের দিক থেকে রোজায় আছেন কি নাই, কেউ জানুক আর না জানুক, কে জানে? আল্লাহ। এই কারণে বলা হয়েছে as-সাওমু লি, সিয়াম আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয়, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মর্যাদা কত! সুবহানাল্লাহ। তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতে বেশি সুঘ্রাণযুক্ত মনে হয়। তাহলে ওই স্বয়ং রোজাদার ব্যক্তির শান, মান আর মর্যাদা আল্লাহর কাছে কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টা আনন্দ। কয়টা আনন্দ? 2টা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো ইফতারির সময়। কিসের সময়? ইফতারির সময়। ইফতারির সময় আনন্দ মানে এটা তো সহজ সরল একটা ব্যাখ্যা হলো, সারাদিন কিচ্ছু খাইছি না, এখন শরবত আছে, ঠান্ডা শরবত, হালিম আছে, পুরান ঢাকার তো অনেক রকম ইফতারি আছে, এগুলা দেখলে খুশি হইয়া যায় মনটা। ইফতারি সামনে পাইয়া ইফতারি খাইয়া খুশি হইয়া গেল। এটা একটা স্থূল ব্যাখ্যা যে ইফতারির সময়ে ইফতারি খাবেন, ইফতারি খাইছেন, এই কারণে একটা আনন্দ, রোজা ভাঙার সুযোগ হয়েছে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কি দরজা দিয়া?
আর কেউ এই দরজা দিয়ে ঢুকবে না। এই রোজাদাররা দাঁড়াও, সব রোজাদার দাঁড়াইছে, আসো আসো, রাইয়ান দিকে ঢুকো। রাইয়ান দিয়ে, রাইয়ান দরজা দিয়ে ঢুকার পরে যখন সবার প্রবেশ বন্ধ হয়ে গেছে, এবার দরজা বন্ধ করে দেয়া হলো। এই ভেতরে রোজাদার ছাড়া আর কেউ নেই। এই রোজাদারদেরকে ভিতরে রাইখা দরজা বন্ধ করে আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন ইফতারির সময় যখন হয়ে গেল, তখন আপনার আনন্দ এটা যে আল্লাহর জন্য কেউ কাজ করলে আল্লাহ তাআলা তার ওই কাজের পুরস্কার নষ্ট করে না। কি বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা। আমাদের বাংলাদেশের অনেকে বিদেশ যায়, অনেক শ্রমিক অভিযোগ করে আজকে 9 মাস পর্যন্ত বেতন পাই না, 6 মাস পর্যন্ত বেতন পাই না। 2000 রিয়াল করে বেতন দিবে কইয়া এখন দেয় মাত্র 1400 টাকা। মানে অনেক মালিক আছে জালিম। কি বলেন ঠিক কিনা? ওয়াদা ঠিক রাখে না। আল্লাহ তাআলা কি এরকম না? আল্লাহ এরকম না। তার মানে ইফতারির সময় হয়ে যাওয়ার অর্থই হলো আপনার রোজা কমপ্লিট, পুরস্কার নির্ধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পুরস্কার কি হয়ে গেল? নির্ধারিত হয়ে গেল। আমাদের কোনো প্লেয়ারকে অনেক সময় পুরস্কার ঘোষণা করা হয়, সেঞ্চুরি করতে পারলে 10 লাখ টাকা দেব। এটার কিন্তু দুইটা মুহূর্ত। একটা হলো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যখন তার হাতে 10 লাখ টাকা তুলে দেয় তখনকার একটা আনন্দ। আরেকটা আনন্দ হলো যখন সেঞ্চুরি কমপ্লিট করে, তখন কি একটা নাচ মারে, একটা দৌড় দেয়, কারণ যেহেতু সেঞ্চুরি কমপ্লিট, পুরস্কার নির্ধারিত হয়ে গেছে। তো দুনিয়ার জন্য কিন্তু আমরা লক্ষ্য করি দুইটা আনন্দ এখানে মূলত সেটা। একটা তো হলো যখন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির হাতে রোজার পুরস্কার প্রদান করবেন সেই সময়ের আনন্দ। আরেকটা হলো ইফতারির সময়ের আনন্দ। তার মানে হলো আমার দ্বারা সিয়াম যেহেতু সম্পন্ন হয়ে গেছে, নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অবধারিত হয়ে গেছে। লিসাইমি দাওয়াতুন লা তুরাদ্দু। রোজাদার ব্যক্তির এটা হলো অনেক বড় একটা পুরস্কার। রোজাদার ব্যক্তির জন্য একটা দোয়া প্রতিদিন কবুল হবেই, কোনো সন্দেহ নেই। কয়টা দোয়া? একটা দোয়া প্রতিদিন কবুল হবেই। এটা ফিরানো হবে না। এটা কি ইফতারির সময়? না, ইফতারির সাথে সম্পৃক্ত নয়। মানে ইফতারির সময়ও হইতে পারে, সারা দিনেও হইতে পারে। হ্যাঁ, তবে অবশ্যই ইফতারির সময় বেশি মাত্রায় আমরা দোয়া করব, আল্লাহ সারাদিন দোয়া কবুল করছে কি করো নাই জানি না, শেষ মুহূর্তে হলেও তুমি আমাকে ফেরত দিও না, আমার এটা দরকার, তুমি আমাকে এটা দাও। দোয়া অনেক বড় সম্পদ। চেষ্টা করে যা করতে পারবেন না, সুপারিশকারী সুপারিশ করে আপনাকে যেখানে নিতে পারবে না, আল্লাহর কাছে প্রার্থনা করে আপনি সেটা আদায় করতে পারবেন। আমি সম্ভবত আগের বছরও বলেছিলাম, এক সময় ইসলামিক টিভি বাংলাদেশে ছিল। তখন ইফতারির পূর্ব মুহূর্তে একজন অমুসলিমের আলোচনা শুনতেছিলাম। তিনি নও মুসলিম হয়েছেন। তিনি বললেন যে আমি যখন জানলাম রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা
দোয়া কবুল করে। আমি আল্লাহরে বললাম, আল্লাহ, আমার পুরো পরিবার থেকে আমি একাই ইসলাম গ্রহণ করেছি, তুমি রোজাদার ব্যক্তির আবেদন ফিরাও না, তার দোয়া তুমি ফিরিয়ে দাও না। তোমার কাছে আমার আবেদন, আমার প্রার্থনা, আমি আগামী রমজান আমার বাবা মাকে সাথে নিয়ে একসাথে ইফতার করতে চাই। সেই আল্লাহ কি এখন আছে নাকি নেই? আছে। সে নিজেই বলতেছে, আল্লাহ তাআলার শুকরিয়া, পরবর্তী রমজান আসার আগে আগেই আমার বাবা মাকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের তৌফিক দান করেছেন। সুতরাং আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে উল্টা পাল্টা চলে, আমরা তো এখন হেদায়েতের জন্য দোয়া চাই না। হেদায়েত আমাদের কাছে সবচেয়ে নগণ্য বিষয় মনে হয়। আমাদের কাছে দামি হলো মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ডুপ্লেক্স। কি মানে আমাকে একটা সুন্দর বাড়ি করার তৌফিক দাও, আমাকে আমেরিকা পাঠাই দাও, আমাকে লন্ডনের গ্রিন কার্ডদারি বানাই দাও, যেন এইটা নিয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না। সেজদা থেকে আপনি মাথা উঠান কেমনে? রাতের বেলায় আপনার ঘুম কেমনে আসে? এটা এখন আমাদের হেডেকের বিষয় না, এটা যেন কোনো সমস্যাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বেনামাজি সন্তান মানে হলো জাহান্নামী সন্তান। আপনার একটা সন্তানকে যদি পুলিশ নিয়ে যায় রমজানের শুরুতে, পুরা রমজান আপনার মাটি মাটি হয়ে যায় যে আমরা কোথায়, আমার সন্তান কোথায়। সন্তান জেলে গেছে, এতেই আপনার রমজানের আনন্দ নষ্ট হয়ে গেছে, ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। আপনার সন্তান আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করার কারণে, হারাম কাজে জড়ানোর কারণে জাহান্নামে প্রবেশ করতেছে, বাবা মা হিসেবে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি রোজা রাখেন, আপনার স্ত্রী রোজা রাখে, আবার দুপুরবেলা আপনার পোলাপাইন পেটটা বইটা খায়, আপনার কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুতরাং দোয়ার মধ্যে সন্তানদের হেদায়েত, স্ত্রীর হেদায়েত, স্বামীর হেদায়েত, পিতামাতার হেদায়েত আল্লাহর কাছে বিশেষ করে চাইবেন, তাদের সুস্থতা কামনা করবেন, হালাল রিজিক আল্লাহর কাছে চাইবেন। হালাল রিজিক এটা অনেক বড় একটা ব্যাপার। কিয়ামতের আগে এমন জেনারেশন পৃথিবীতে আসবে যারা ইনকাম করবে কিন্তু চিন্তা করবে না ইনকামটা আসছে কোত্থেকে, আমিন হালাল আমিন হারাম, এটা কি বৈধ নাকি অবৈধ, এটা কি শুকনা নাকি ভিজা, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না, খালি আইলেই হয়েছে। খবরদার আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, হালালকে আমার জন্য যথেষ্ট করে দাও, এটাই আমার জন্য এনাফ করে দাও। হালাল ছাড়া হারামের দিকে আমার নজর যাতে না যায়, সেই তৌফিক তোমার কাছে কামনা করি। কায় মনোবাক্যে এই দোয়া করলে আপনার ঋণের পরিমাণ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধের তৌফিক দান করবেন। হাদিসের মধ্যে এটা আসছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা আমার, হযরত আবু উমামা বিশিষ্ট একজন সাহাবী, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহ,
আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল দিয়ে আমার উপকার হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহ, কারণ রোজা এমন একটা ইবাদত যেটার সমকক্ষ, যেটার সমপর্যায়ের আর কোনো ইবাদত নেই। রোজার মাধ্যমে যা অর্জন হয় অন্য কোন আমল দিয়ে সেটা অর্জন হয় না। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বিমা ইউজহিবু ওয়াদাহা সাদরে, যেই জিনিসের মাধ্যমে তোমাদের অন্তরের হিংসা আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। হিংসা অনেক মারাত্মক একটা রোগ। হাদিসের মধ্যে আসছে, কাঠের জন্য যেরকম আগুন হলো শত্রু, হ্যাঁ, কাঠের মধ্যে আগুন লাগাই দিলে আগুনের কি হয়? কাঠের কি হয়? জ্বলে পড়ে সারখার হয়ে যায়, ওইটার কাঠ থাকে না। ঠিক হিংসা হলো নেক আমলের জন্য আগুন, নেক আমলের জন্য আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, তীব্র ক্ষোভ, এই সবগুলোর অর্থ হলো ওয়াহার। ওয়াহার শব্দের আমি অর্থ দেখে আসলাম, অনেকগুলো অর্থ। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, তীব্র ক্রোধ, রাগ, এই সবগুলো এটার সাথে জড়িত। আল্লাহ তাআলা এগুলাকে দূরীভূত করে দেবেন। আমল কি? সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন, তার মানে সিয়ামের আমল। কিসের আমল? সিয়ামের আমল। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন, মহান রব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাদের জন্য রমজান মাসকে পাঠিয়েছে। খবরদার, আল্লাহর নিয়ামতকে যাতে আমরা গজব মনে না করি। অনেকে আফসুস করে, খানা বন্ধ হইয়া গেল গা। কি এরকম আফসুস করলে এটা কি নিয়ামত থাকে? না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। শরীরকে যেমন পরিচ্ছন্ন করবে, অন্তরকে পরিচ্ছন্ন করবে, আকীদাকে পরিচ্ছন্ন করবে, সম্পদকে পরিচ্ছন্ন করবে, গুনাহকে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে মাফ করে দেবে। এই মর্যাদা সম্পন্ন এই সিয়াম যাতে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।